অদ্য মহতি হরিবাসরে সাধু গুরু বৈষ্ণব যোগমায়া স্বরূপিণী আমার মাতৃমণ্ডলী এবং ব্রাহ্মণ বৈষ্ণবগণ যে যেখানে যে অবস্থায় আছেন সকলের রাতুল চরণে পশ্চিম মেদিনীপুর থেকে আগত এই অধম চিন্ময় কাসন্দি এবং তার ক্ষুদ্র দল সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের চরণে কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। তো বাবা এসেছি যখন কিছু তো বলতেই হবে। তো লীলা কীর্তন লেখা আছে লিস্টে, আমাকে সুভাষ জেঠু পাঠিয়েছিলেন হোয়াটসঅ্যাপে। তো সময় তো খুব অতিবাহিত। তো যাই হোক, আমার পরে আবার সুবিখ্যাত তোতনবাবু আছেন বা দাদা আছেন, করবেন। তো যতটুকুন সময়, তো শিব চতুর্দশী ধরে আমাদের হরিনাম। তো আজকে সেই শিব চতুর্দশীর শিব কে বা আমাদের এই জন্ম বৃত্তান্ত, আমরা কিভাবে এলাম পৃথিবীতে, সৃষ্টি তত্ত্ব যতটা পারবো করে যাব। তো আজকে গৌরাঙ্গ মহাপ্রভু নাম বিতরণ করছে নবদ্বীপ নদিয়াতে, আর নাম দিতে দিতে বলছে, ওমা বাবা এই নাম ভোলা যাবে না, ভোলা যাবে না। এই নামকে আশ্রয় করে বেঁচে থাকতে হবে, আর এই নাম সঙ্গে নিয়ে যাব। তাই গৌরাঙ্গ মহাপ্রভু করজোড়ে হাত দুটো ধরে বলছে, এই হরি নাম ভলো না মা, ভলো না বাবা, সুধা মাখা এই হরি নাম, এই হরি নাম ভোলো না, ভোলো না, সুধা মাখা এই হরি নাম, এই হরি নাম ভলো না মা, ভলো না বাবা, সুধা মাখা এই হরি নাম, এই হরি নাম ভোলো না, ভোলো না, সুধা মাখা এই হরি নাম, সুধা মাখা এই হরি নাম, মধু মাখা এই নাম, আর সুধা মাখা এই হরি নাম, এই হরি হরি এই হরি নাম তোমরা ভুলো না, ভুলো না মধু মাখা এই হরি নাম, এই হরি নাম ভুলো না, ভুলো না, সুধা মাখা হরি নাম ভুলো না, ভুলো না, সুধা মাখা এই হরি নাম। বাবা আপনারা হয়তো বলবেন আমরা কীর্তন শুনতে এলাম, তো আমরা শিবলীলা শুনবো কেন? বাবা শিব পূর্ব জন্মে কে অদ্বৈত ঠাকুর, আমরা সকলেই জানি। আজ অদ্বৈত প্রভু আমার হরি নামকে গোলক থেকে নিয়ে এসেছিলেন, আর সেই নামকে আমরা বিতরণ করে নাম আস্বাদন করছি। তাই নৃত্য করতে করতে শ্রীবাস অঙ্গনে অদ্বৈত প্রভুকে দর্শন করে আমার গৌর হরির ভাব জাগলো মনে। কোন ভাব? পুরবের ভাব। পদকর্তা পদ বর্ণনা করলেন, কি বললেন? আরে পুরবের ভাব গোরা মনেতে পড়িল, আজ পুরবের ভাব গোরা গোরার মনেতে পড়িল, আরে অদ্বৈতকে
ভাব মনে পড়িল অদ্বৈত কে দেখে গুণা মনেতে মরিল। আজ পুরবের ভাব হরি হরি বল। জাগলো মনে আজ পুরাণের ভাব জাগলো মনে। আমার অদ্বৈত প্রভু কে দেখি গোরা আজ পুরাণের ভাব জাগলো মনে। আমার অদ্বৈত প্রভু কে দেখি ভাব আজ পুরাণের ভাব জাগলো মনে। আরে নিতাই গো হরি বলে পুরাণের ভাব জাগলো মনে। নিতাই গৌর হরি বলে পুরাণের ভাব জাগলো মনে। আজ পুরবের ভাব জাগলো মনে। বাবা আজকে হর পার্বতী যুগল মিলন অদ্বৈত প্রভুকে দেখে সেই ভাব অদ্বৈত প্রভু ছিলেন আমার মহাদেব শিব চতুর্দশী উপলক্ষে যেহেতু গান তাই শিব নীলাটাই তো বাবা পৃথিবী যখন জলমগ্ন আমরা প্রত্যেকেই জানি পৃথিবীতে 3 ভাগ জল 1 ভাগ স্থল পৃথিবীতে জলে 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 ঘর্ষণ হচ্ছে জলে জলে ঘর্ষণ খেতে খেতে জলের মধ্যে একটি জলবিদ্যুৎ উৎপত্তি ব্রহ্মাণ্ড গোলাকৃতি ভাব ঊর্ধ্বমুখী হতে লাগলেন ঊর্ধ্বমুখী হতে হতে চতুর্ধারে ধীরে ধীরে ঘুরতে লাগলেন ঘুরিতে বাবা ওই জলে জলে ঘর্ষণ খেতে খেতে একটা তাপ বিদ্যুতের একটা গোলাকৃতি উপর দিকে উঠতে লাগলো আর উপর দিকে উঠে চতুর্ধারে ঘুরছে আর ঘুরতে ঘুরতে দেখছে পৃথিবী জলমগ্ন পৃথিবীতে মানুষ সৃষ্টি করতে হবে ওটিকে বাবা পরম ব্রহ্ম বাবা যে ব্রহ্মাকে নিয়ে একটু আগে যজ্ঞ জ্বলছিল ওই ব্রহ্মা কিন্তু না উনি হলেন পরম ব্রহ্ম সেই পরম ব্রহ্ম চিন্তা করলেন পৃথিবীতে মানুষ সৃষ্টি করতে হবে তাই কি করলেন বাবা তার তেজ শক্তি রশ্মি দিয়ে ওই জলের উপরে একটি চতুর্বাহু পুরুষ সৃষ্টি করলেন বাবা অনেক জায়গায় আপনারা লক্ষ্য করতে পারেন দেখবেন ক্যালেন্ডারে ছবি আছে নারায়ণের মতো দেখতে 4টা বাহু চতুর্ভুজা নাভিকুণ্ড থেকে একটা পদ্ম মৃণাল বেরিয়ে পদ্ম ফুল ফুটেছে অনেকে কি করেন দেখেন ছবিটা তার উপরে একটা ছেলে চোখ মুদ্রিত করে বসে আছে পরম ব্রহ্ম সৃষ্টি করলেন চতুর্বাহু মানুষটি সেই মানুষটি জলমগ্ন জলের উপরে ভাসমান অবস্থা সৃষ্টি হয়েই চিৎকার করে বলছে প্রভু পরম ব্রহ্মকে বললেন প্রভু আমি কে আমার কি পরিচয় আপনি বলুন পরম ব্রহ্ম বলছে তোমার নাম হলো মহাবিষ্ণু মহাবিষ্ণু আমার কি কাজ পৃথিবী জলমগ্ন মানুষ সৃষ্টি করতে হবে তোমাকে মানুষ সৃষ্টি করার জন্য আমি সৃষ্টি করেছি বাবা চলে গেলেন পরম ব্রহ্ম এদিকে চিন্তা করলেন মানুষ সৃষ্টি করতে হবে পরম বিষ্ণু বিষ্ণু প্রথম সৃষ্টি করলেন নাভিকুণ্ড থেকে একটা মৃণাল পদ্ম আর প্রস্ফুটিত বাবা সেই পদ্মটির উপরে একটি সুন্দর সুষমা দেখতে অতি সুন্দর পুত্র সন্তান আর পুত্র সন্তানটা হওয়া মাত্রই মহাবিষ্ণু ধ্যানে রত আর এদিক থেকে চিৎকার করে ডাকছে মহাবিষ্ণু নিচে থেকে ছেলেটাকে পুত্র ওহে বাবা ছেলেটাকে পুত্র পুত্র করে ডাকছে পুত্র না দিচ্ছে না মহাবিষ্ণু বলছে এই ছেলেটা আকর্মণ্য এর দ্বারা সৃষ্টি হবে না দক্ষিণ দিকে বাহুটা বাড়িয়ে দিই আর দক্ষিণ দিকে বাহুটা বাড়িয়ে দিয়ে বাবা কি করলেন জানেন আরেকটা একই রকমের ভাসমান অবস্থায় পুত্র সন্তান ওই হওয়া মাত্রই ধ্যানে রত ওকেও ডাকছে পুত্র জাগো বাবা ডাকলেন জাগলেন না মহাবিষ্ণু বলছে এই ছেলেটা অকর্ম বাবা বাম দিকের বাহুটা বাড়িয়ে দিয়ে একই রকমের মা একই একটি সন্তান তাকেও ডাকছে ধ্যানে রত মহাবিষ্ণু কেউ রা দিচ্ছে না
মহাবিষ্ণু চিৎকার করছে, যত পুত্র সৃষ্টি করছি সব তো অপুত্র। বাবা কি করলেন জানেন? মহাবিষ্ণু নিজে শক্তি দিলেন, পরম ব্রহ্মকে স্মরণ করে তার কাছ থেকে শক্তি নিলেন, আর ওই তিনটে ছেলের কাছ থেকে শক্তি হরণ করে নিয়ে ত্রিশক্তি দিয়ে পূর্ণ 16 বছরের একটি নারী মূর্তি ধারণ করলেন। ওমা অতি সুন্দরী বাবা দেখতে, পূর্ণ 16 বছরের নারী এসে দাঁড়িয়েই বলছে মহাবিষ্ণুকে, প্রণাম তব চরণ। আমি কে, আমার কি বা পরিচয়? মহাবিষ্ণু বলল, 3 সত্য করো, তোমার পরিচয় দেব। বাবা বললেন, 3 সত্য করলাম, আপনি যা বলবেন তাই শুনবো। তুমি এই জগতের আদ্যা শক্তি মহামায়ে, আমার কি কাজ? তোমাকে পৃথিবী জলমগ্ন সৃষ্টি করতে হবে। বাবা যখনই মাকে বলেছে সৃষ্টি করতে হবে, মা বলছে প্রকৃতি পুরুষ ছাড়া তো সৃষ্টি হয় না, প্রকৃতি এবং পুরুষ দুটোই চাই, নারী কিংবা ছেলে। আমার স্বামী কই? স্বামী মাকে তাকিয়ে দেখাচ্ছে বাবা সেই 3টে ছেলেকে, বলছে ওই যে দেখো, ওইদিকে একটা ভাসমান অবস্থায় ভাসছে, ধ্যান করছে, ওটা কে? তোমার সন্তান। মধ্যস্থলে নাভিকুণ্ডের উপরে দেখো একটা, ওটা কে? ওটাও তোমার সন্তান। বাম বাহু ধীরে ধীরে ভাসমান দেখো একটা পুত্র, ওটা কে? ওটাও সন্তান। তাহলে আমি তো স্বামী চেয়েছি সৃষ্টি করার জন্য। বাবা মহাবিষ্ণু বললেন, মাগো তোমাকে ওই 3টে ছেলের মধ্যে যাকে হোক মতামত করিয়ে বিবাহ করতে হবে, বিবাহ করে তোমাকে সন্তান সৃষ্টি করতে হবে পৃথিবীতে। যখনই বলেছে মা চিৎকার করে বলছে, না না বলো না, বলো না, বলো না ঠাকুর, বলো না, তুমি যে মা। বলো মহাবিষ্ণু বলছে, মহামায়ে তোমাকে আমি সৃষ্টি করেছি, বলয় করে দিতে পারবো। বাবা প্রথমেই আপনাদেরকে বলেছি, দুটো জিনিস আমরা মরতে চাই না, দিতে চাই না। মা চিন্তা করছে, এত সুন্দর দেহটা, আমার দেহ পতন হয়ে যাবে, না 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 না, আমি 3 সত্য কথা যখন দিয়েছি, আমি দেখছি কি করা যায়। মা চিন্তা করছে, অতি সুন্দরী আমি, ওই ছেলেগুলোর কাছে যার কাছে দাঁড়াবো সেই বলবে আমি বিবাহ করব। কি করা যায়? মা তার দেহটাকে বাবা পচা কুষ্ঠ গলিত দেহ বানিয়ে নিয়ে, আর বানিয়ে নিয়ে মা প্রথম সন্তানটা নাভিকুণ্ডের উপর দিকে, সেই প্রথম সন্তানের কাছে নাভিকুণ্ডটা ঘুরতে ঘুরতে মৃণালের ডাটিটা মা চলেছে। আর তা দেখে পদকর্তা পদ বর্ণনা করলেন, কি বললেন? আরে মা ঘোরিয়া ঘোরিয়া মা চলিলে না সিয়া, মা ঘুরিয়া ঘুরিয়া মা চলিলে না সিয়া, কোথা হতে কোথা যে যায় মা ভাবে মনে মনে, আরে কোথা হতে কোথায় বাজায় কিবা ভাবে মনে। মা ঘুরে ঘুরে চলেছে রে, মা ঘুরে ঘুরে চলেছে রে, আরে প্রথম সন্তানের কাছে, মা ঘুরে ঘুরে চলেছে আরে তাই গো হরি বলে ঘুরে ঘুরে চলেছে রে, নিতাই গৌর হরি বলে ঘুরে ঘুরে চলেছে রে। মা ঘুরে ঘুরে বাবা চলেছে রে, মা ঘুরে 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 প্রথম সন্তানের কাছে গিয়েছে, চতুর্দিকে ঘুরছে, ধ্যান ভঙ্গ হচ্ছে না। মা বড় চিন্তায় পড়ে গেল, পুত্র তো ধ্যানে মগ্ন। মা নিজের শক্তিকে তীব্র দিয়ে বাবা ছেলেটা ধ্যান ভঙ্গ করলেন। ছেলেটা তাকিয়েই বলছে, কে মা তুমি?
তোমার চরণে আমার প্রণাম। ও আমি কে জানো? আমি তোমার মা, তুমি আমার মা। আমি এত সুন্দর দেখতে, তুমি এমন কালো কুষ্ঠিত কুষ্ঠ ব্যাধি পচা দুর্গন্ধ গলিত কেন? মা চিন্তা করছে এই একটা সুযোগ। মা বলছে আমার রূপ দেখতে চাও? কোন ছেলে মা দেখবে না বলো? তাহলে তুমি 3 সত্য করো, আমি যা বলবো তাই শুনবে শুনবে শুনবে। বাবা আমাকে যদি আমার মা কিছু চাই, মাগো 3 সত্য মা যদি করতে বলে এমন কি চাইবে ছেলের কাছে? ছেলে বলছে মা আমি 3 সত্য করলাম, যা বলবে শুনবো শুনবো শুনবো। বলছে মাগো দেখো বাবা, মা কি করলেন? দেহটাকে পাল্টিয়ে দিলেন, পাল্টিয়ে দিয়ে অতি 16 বছরের রূপটা দেখালেন। আচ্ছা মা, তুমি এত সুন্দর দেহ থাকতে কুষ্ঠ ব্যাধি পচা দুর্গন্ধ গলিত দেহ হয়ে আছে না? শোনো, তুমি যে 3 সত্য করেছো আমার শর্তটা শোনো না। বলো না, তোমাকে আমায় বিবাহ করতে হবে। বাবা যখনই ছেলেটাকে বলেছে, ছেলেটা চিৎকার করে বদনটা মায়ের দিকে ছিল, বলছে না। বদনটা ঘুরিয়ে দিয়েছে অন্যদিকে। মা বলছে পুত্র তুমি কোন লজ্জিত, তুমি এখনো কথাটা শুনে লজ্জায় মস্তকটা ঘুরিয়ে দিলে। আমি আরেকটা দান করলাম, বদন হোক। বাবা সে যেদিকে বদন দিয়েছে আবার ঘুরলেন, ঘুরতে ঘুরতে বাবা 4টে বদন দিলেন। ছেলেটা কাঁদতে কাঁদতে চরণ দুটো ধরে বলছে মাগো যদি বদনে বদনে ছেয়ে দাও, তবু আমি ছেলে হয়ে মাকে বিবাহ করব না। বিবাহ করিব করিব না। বাবা 4টে বদন হয়ে গেছে। ছেলেটা যখনই চরণ দুটো ধরে কাঁদছে আছাড় কাছাড় কে, ছেলেটাকে বলছে পুত্র তুমি আমার বড় পুত্র, পৃথিবী জলমগ্ন, তোমার নাম দিলাম চতুর্মুখী ব্রহ্মা। বাবা যে ব্রহ্মাকে অগ্নি বিচ্ছিত করে একটু আগে যজ্ঞ হচ্ছে, ওই ব্রহ্মা। শোনো, পৃথিবী জলমগ্ন, তুমি সৃষ্টি করো। বাবা একইভাবে ঘুরতে ঘুরতে দক্ষিণ দিকে ছেলেটার কাছে গেল। ছেলেটা ধ্যান ভঙ্গ করলেন একইভাবে। আর ধ্যান ভঙ্গ করে যখনই ছেলেটাকে ওই কথাটা বললেন যে বিবাহ করতে হবে, শোনার পরেই মা, ছেলেটা গৌরবর্ণ ছিল, একবারে পিঙল বর্ণ কালো হয়ে গেল। বাবা কালো মানে আলকাদরার থেকেও কালো। যে আসল নারায়ণ ছিল বাবা, সে কিন্তু আলকাদরার থেকেও কালো। আর এত আপনাদের এদিকে পূজা আছে কিনা জানি না মা, আমাদের পশ্চিম মেদিনীপুরে এত লক্ষ্মী পুজো, এত কার্তিক পুজো, আর প্রতিমা পুজো করতে হলেই বাবা ব্রাহ্মণদেরকে নারায়ণ নিয়ে যেতে হয়। অত নারায়ণ পাবে কোথায় বাবা? আমাদের ওদিকে সারেঙ্গা থেকে বালি এলে ঠিক নোড়া অনেকগুলো গোল গোল নারায়ণের মতো দেখতে হয়। ওই ব্রাহ্মণরা কি করে, ওইগুলোকে নিয়ে জড়িয়ে পাথর রূপে নারায়ণ শিলাকে নিয়ে যাচ্ছে, আমরা তাকেই ভক্তিভাবে নারায়ণ বলে মানছি। রয়ে গেল 27টি, তার মধ্যে একটি কালো কুৎসিত বিস্ত্রী দেখতে। যত আসছে সম্বন্ধ বাবা, পাত্র যত আসছে, কেউ সেই কালো মেয়েটিকে পছন্দ করছে না। প্রজাপতি দক্ষরাজ বলছে এই মেয়েটাকে যদি বিবাহ কেউ না করে, আমি ওই 26টা কন্যারও বিবাহ দেব না। বেশ কিছুদিন চলে যায়, 27টা কন্যা থাকে। একদিন মন্ত্রী এসে বলছে রাজা বাবু, ছোট মুখে একটা বড় কথা বলি। কি বলো? না বলছি ওই 27টা মেয়ের তো কালো মেয়েটার কোনোদিনই বিবাহ হবে না, তাহলে 26টা মেয়ে কেন কুমারী যন্ত্রণা ভোগ করবে? তো এক কাজ করলে কেমন হয়, ওই 27টা কন্যাকে যদি একটা পাত্রে সম্প্রদান করা হয় কেমন হবে? হরি বল বাবা। আমরা বাবা একটা করে মাগো বিবাহ করে 7 বার নাক খাচ্ছি, আর একটা ছেলে 27টা কন্যা। বললো ঢেঁড়া দিয়ে দাও, স্বর্গ মর্ত পাতাল পৃথিভুবন ঢেঁড়া চলছে বাবা। প্রত্যেক জায়গা থেকে ঢেঁড়া ফিরছে, কেউ ঢেঁড়া ধরছে না। যখনই ওই 27টা মেয়ে শুনছে, কেউ ধরছে না। ঢেঁড়া ঘুরতে ঘুরতে গেল কোথায়? চন্দ্রলোকে। চন্দ্র বেরিয়ে এসে বললো ঢেঁড়াটা আমি ধরলাম। যিনি ঢেঁড়া দিচ্ছেন তো বললেন শুনুন,
27টা কন্যার ভিতরে 26টা অতি সুন্দরী দেখতে, একটা বিশ্রী কালো কুশ্রী, ওর জন্য 26টা মেয়ের বিয়ে দিচ্ছিল না মহারাজ। 26টা মেয়েকে যেমন স্বামী সুখ দেবে, ওই কালো মেয়েটাকেও দিতে হবে। আর অর্ধেক রাজত্ব সম্পত্তি, মণি মুক্ত হিরে জহরা দক্ষরাজ প্রচুর পরিমাণে দেবে। বাবা ধরলেন, চলে গেলেন। যে বাবা একটা শুভ দিন থেকে শুভক্ষণে মা 27টা কন্যাকে চন্দ্র বিবাহ করে চন্দ্রলোকে চলে গেল। একটা একটা বাড়ি বানিয়ে দিল, প্রত্যেক দিন যায়, 1 নম্বর থেকে 26 নম্বর পর্যন্ত যায়। 27 নম্বর এলে আবার বাবা 1 নম্বরে আসে। বেশ কিছুদিন চলে যায়। একদিন সেই 26টা মেয়ে গোল করে ঘিরে নিয়ে, যে কালো কুষ্ঠিত মেয়েটা স্বামী সুখ থেকে বঞ্চিত আছে, তাকে বলছে, কেউ বলছে দিদি, কেউ বলছে বোন, ওরে আমরা তো পতিকে বলি তোকে স্বামী সুখ দিতে যেতে, কিন্তু পতি যদি আমাদের না যায় কি করবো বাবা? ও মা, সেই মেয়েটা বাবা কাঁদছে। আর এদিকে দেবর্ষি নারদ বলছে, একটা মেয়েকে বিয়ে করে দিন দুবেলা ঝগড়াঝাটি অশান্তি লেগে আছে, আর চন্দ্র 27টা মেয়েকে বিয়ে করেছে একলা, তার কেমন আছে দেখে আসে। ও মা, বাবা বিনা যন্ত্রই টান দিয়ে আমার গাও বিনা গাইতে গাইতে চলেছে চন্দ্রলোক। আর বলছে কেমন ভাবে? ঠিক ঠিক এইভাবে বলছে, গাও বিনা নন্দ কিশোর, গাও বিনা নন্দ কিশোর, গাও বিনা নন্দ কিশোর। মনি ঋষি দেব গণ ব্রহ্মাতিলোচন, আরে মুনি ঋষি দেব গণ ব্রহ্মাতিলোচন, সবে মেলে গাও তো হইয়া বিভোর। আর মুনি ঋষি দেব গণ ব্রহ্মাতিলোচন, সবে মিলে গাও তো হইয়া বিভোর। নারায়ণ নারায়ণ নারায়ণ। বাবা একবারে দেবর্ষি সেই মেয়েগুলোর কাছে চন্দ্রলোকে, এ যে ওইখানটা অত গন্ডগোল কিসের, গন্ডগোল কিসের? ওদিকটাই নয় বাবা, আপনার দিকে নয়, এখানে দেবর্ষি নারদ বলছে, পেছনে কিছু গন্ডগোল হয় না। ওখানে গন্ডগোল কিসের বাবা? যে মেয়েটা কাঁদছিল সে বসে বসে বলছে, দেবর্ষি কি জিজ্ঞাসা করছেন? না, বলছে মা তুমি প্রজাপতি দক্ষের মেয়ে, তুমি বসে বসে কাঁদছো কেন? বাবা একটা মেয়ে তাড়াতাড়ি বলছে, ওকে সতী আমাদের প্রতি ওকে স্বামী সুখ দিচ্ছে, আমার পিতাকে বলেছিল কথা দিয়েও কথা রাখে না, তোমার পিতা জানে। দেবর্ষি নারদ বলছে মেয়েটাকে, এই ব্যাপারটা খবরটা পিতা জানে। মাগো, যে মেয়েটার কাজকে একদিনও তার প্রতি যায় না, সেই মেয়েটা চিৎকার করে বলছে, ছি 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 ছি। দেবর্ষি আজকে আসে না, কাল আসবে, কাল আসবে না, পরের দিন আসবে, মাস সপ্তাহে আসে না, মাসে আসবে, মাসে আসে না, বৎসরে আসবে, একদিন প্রতি আমাকে ভালোবাসবে। এই প্রতি নিন্দাটা আমার পিতৃভবনে খবর দেবো? ওমা দেখুন কেমন বলছে মেয়েটা, বলছে এই খবরটা পিতাকে দেব। আর বাবা আমাদের ঘরে যদি গন্ডগোল হয়, একবারে খোলটা নিয়ে বাবা বেরোতে তর দেবে না, ফোনে বাবাকে বলে দিল। মাগো, দেবর্ষি নারদ চিন্তা করছে খবরটা দক্ষের ঘরে পৌঁছে দিলেই গন্ডগোল লেগে যাবে। বাবা ওখান থেকে দেবর্ষি নারদ চলে এলেন কোথায়? দক্ষের ঘরে। নারায়ণ নারায়ণ। প্রজাপতি দক্ষরাজ দেবর্ষি সর্বশ্রেষ্ঠ মুনি ঋষি দেবর্ষিকে দেখে বলছে, আসুন 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 আসুন, বসবে, আসুন। বাবা যে গন্ডগোল লাগাবে মা সে বসবে। আমাদের ওখানে যারা গন্ডগোল লাগায় বসে না, গন্ডগোল লাগিয়ে দিয়েই পালিয়ে যায়। আপনাদের এদিকে বসে কিনা জানি না। তো দেবর্ষিকে আসন দিচ্ছে প্রজাপতি দক্ষরাজ। যখনই আসনটা দিচ্ছে দেবর্ষি বলছে, না 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 না, আমার নাম দেওয়ার বাকি আছে, আমি বসতে আসি না। বলছিলাম এই চন্দ্রলোকে নাম দিতে গিয়েছিলাম, ওই 27টা মেয়েকে তো পাত্রের হাতে দিলেন, যেটা কালো কুৎসিত মেয়ে সেটা স্বামী সুখ থেকে অবাঞ্ছিত ভাব হয়ে আছে।
আপনি জানেন দেবর্ষে আমার কাছে তো কোনো খবর আসে না, আপনি দেখে আসুন। মন্ত্রীকে বললেন চন্দ্রকে খবর কর। ওমা চন্দ্রকে খবর করলেন। চন্দ্র অবনত মস্তকে দক্ষরাজের কাছে দাঁড়ালেন। আর প্রজাপতি দক্ষরাজের কাছে এসে যখন দাঁড়িয়েছে, আর দেবর্ষিও তখন এসে দেখছে কি গন্ডগোলটা হয়। এসে বলছে চন্দ্র, আমার যে মেয়েটা অবাঞ্ছিত ভাব হয়ে রেখেছে, কালো কুৎসি, তাকে স্বামী সুখ থেকে প্রতি সুখ থেকে বঞ্চিত করেছে। বাবা চন্দ্র অবনত মস্তকে বলছে। প্রজাপতি দক্ষরাজকে বললেন আপনি যেটা শুনেছেন সেটা। চন্দ্র, আমি তোমাকে এক্ষুনি অভিশাপ দেব। প্রভু, আপনি যা অভিশাপ দেবেন মাথা নত করে নিয়েছে। চন্দ্রকে বললেন প্রজাপতি দক্ষরাজ, আমি অভিশাপ দিলাম তোমার এক্ষুনি ক্ষয় ব্যাধি হোক। বাবা যখনই বলেছে দেহটা হয়ে যাচ্ছে, অজস্র যন্ত্রণা, অজস্র অজস্র যন্ত্রণা, অজস্র যন্ত্রণা হয়ে যাচ্ছে। আর চিৎকার করতে করতে আমার চন্দ্র কি করলেন, একবারে ভূমিতে বাবা লুটিয়ে পড়লেন। কেমন ভাবে? ঠিক এইভাবে লুটিয়ে পড়লেন। হয়ে যাচ্ছে বাবা দেহ, অজস্র যন্ত্রণা, অজস্র যন্ত্রণা কাঁপতে কাঁপতে। আর দেবর্ষি নারদ সম্মুখে দাঁড়িয়ে, যখন চন্দ্রের দেহটা ক্ষয়ে যাচ্ছে, দেবর্ষি নারদ বলছে চন্দ্র, চন্দ্র তুমি কোন যোগী পুরুষের শরণাপন্ন হও। বাবা চন্দ্র বুঝতে পারলেন না যোগী পুরুষকে। চিৎকার করতে করতে চন্দ্র বলছে দেবর্ষি আপনি নামটা বলুন না। মহাদেব, মহাদেব, কৈলাসপতি মহাদেবের চরণে শরণাপন্ন না। ওমা কাঁদতে কাঁদতে, এটা কাঁদতে কাঁদতে বাবা, কাঁদতে কাঁদতে, কাঁদতে কাঁদতে বাবা চলছে। এইভাবে যেতে যেতে মহাদেবকে আর ডাক্তার কাঁদতে কাঁদতে কুষ্ঠ ব্যাধি দেহ বলে যাচ্ছে, অজস্র যন্ত্রণা। বলছে মহাদেব রক্ষা করো, রক্ষা করো মহাদেব। কাঁদতে কাঁদতে চলেছে, রক্ষা করো মহাদেব, রক্ষা করো মহাদেব, রক্ষা করো মহাদেব। চলেছে দেহটা লুটতে লুটতে চলেছে। রক্ষা করো তোমারি চর নয়েছি শরণ, তোমারি নইছি শরণ, তোমারি চর নয়েছি শরণ, তোমারি নইছি শরণ, রক্ষা করো মহাদেব, রক্ষা করো মহাদেব। চলেছে রক্ষা করো মহাদেব, গো মহাদেব, ও গো মহাদেব, রক্ষা করো, রক্ষা করো মহাদেব, রক্ষা বাবা একবারে লুটতে লুটতে দেহটাকে ক্ষয় করে হতে হতে কাঁদতে কাঁদতে মহাদেবের চরণে কৈলাস। চন্দ্রকে দেখেই মহাদেব বলছে চন্দ্র,
একি এই অবস্থা তোমার কে করেছে? প্রজাপতি দক্ষরাজ। বাবা ধীরে 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 চন্দ্রকে ভালো করলে বেশ কিছুদিন। বাবা যার গন্ডগোল লাগানো মাগো সভা, দেবর্ষি নারদ বলছে মামার কাছকে যে পাঠালা চন্দ্রকে ভালো করলো না ক্ষয়ে গেল, দেখে আসে। বাবা কৈলাসে প্রবেশ করেই দেখছে একই পূর্ণচন্দ্র। বাবা পূর্ণচন্দ্রকে দেখেই দেবর্ষি নারদ চিন্তা করছে দক্ষরাজে গিয়ে খবরটা দিয়ে দিলেই গন্ডগোল লেগে যাবে। শ্বশুর জামাই ওমা আবার দেবর্ষি এলেন কোথায়? দক্ষালয়। নারায়ণ নারায়ণ। এত সকালে না বলছি প্রজাপতি দক্ষরাজ, আপনি যে ব্রহ্মার বরে বলিয়ান ৩৩ কোটি দেবতা আপনার ভাই থরথর করে কাঁপে। তো আপনার জামাই মহাদেব, আপনি যে জামাইকে চন্দ্রকে অভিশাপ করেছিলেন, আপনার অভিশাপ তো ফলে না। হ্যাঁ না ফলে না। আমি নিজে দেখে এলাম পূর্ণচন্দ্র কৈলাসে করছে। চন্দ্রকে জিজ্ঞাসা করছে, বলছে আমি নিজে দেখে এলাম, তার সাথে কথা বলে এলাম, চন্দ্র কৈলাসে করছে। ও আমি যে অভিশাপ দিয়েছি মহাদেব জানে, জেনে শুনেই তো ভালো করেছে। মাগো সতীকে মহাদেব বিবাহ করেছিল বলে দক্ষরাজ মানতে পারে না। বাবা ভাঙড় ভোলা শ্মশানচারী ভূত পিশাচ শ্মশানে ভসানে ছাই ভস্য মেখে বসে থাকে, তাই মানতে পারে না বাবা। তাই ছুটতে ছুটতে চিৎকার করতে করতে গদাটাকে সামনে নিয়ে প্রজাপতি দক্ষরাজ কৈলাসে চলেছে। মহাদেব মহাদেব মহাদেব। বাবা একবারে কৈলাসের দরজায় গিয়ে হাজির। মহাদেব শ্বশুরকে দেখে বলছে আসুন 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 আসুন, আমি বসতে আসিনি। তোমার চরণ তলে যে শয়নে আছে চন্দ্র, অকে ক্ষয় ব্যাধি, আমি অভিশাপ দিয়েছিলাম, তুমি পূর্ণ ভালো করেছো না? হ্যাঁ প্রভু, আমাদের দেবতাদের কাছে মানব যদি আসে আমাদের তো ভালো করাই কর্তব্য, সেটাই করেছি। তুমি জানো আমি অভিশাপ দিয়েছিলাম? জানি। চন্দ্র সম্মুখে শয়নে আছে বাবা। আর দক্ষরাজ চিৎকার করে বলছে মহাদেব তুমি চন্দ্রকে ভালো করেছো, এর জন্য আমি তোমার সঙ্গে যুদ্ধ করতে চাই। বাবা দেবর্ষি সম্মুখে দাঁড়িয়ে, আর মহাদেব বাবা দাঁড়িয়েছিল, তিনি ত্রিশূলটাকে সঙ্গে সঙ্গে নিয়ে বললেন আমি হচ্ছে ত্রিশূল নিলাম, আমি যুদ্ধ আপনার সঙ্গে করতে প্রস্তুত। বাবা লেগে গেল গদাই ত্রিশূলে যুদ্ধ। এমন সময় যুদ্ধটা হচ্ছে মা, পৃথিবী টলমল করছে। মহাদেব এত তীক্ষ্ণ রাগান্বিত হয়ে গেছে, পৃথিবী উল্টে যাবে, হাস পাবে, ক্ষয় হয়ে যাবে। বাবা এদিকে দেবর্ষি নারদ বলছে মামা, মহাদেব বলছে মামা চুপ করো, শান্ত হও, পৃথিবী উলট পালট হয়ে যাবে। প্রজাপতি দক্ষরাজ শান্ত হও শান্ত হও। এটা আমার মায়েরা ভালো জানে, বৌদিরা জানে। যখন মা ঝগড়া হয় আপনার সঙ্গে বৌমার সঙ্গে, সবাই তো পাড়া প্রতিবেশী এসে বলে চুপ কর চুপ কর দিদি চুপ কর, তখন আপনারা চুপ করে। বাবা রাগটা এমন, সকলের গুরু আছে বাবা, রাগের কোনো গুরু নেই। আবার দেখবেন এমন নারদের মতো আমাদের এই কলি জীবে আছে, গন্ডগোল হচ্ছে, আবার দেখবেন বৌমাকে একটু পিন লাগিয়ে দিয়েছে, আরো গন্ডগোল বেড়ে গেছে। বাবা যখন দেখছে পৃথিবী উলট পালট হবে, তখন দেবর্ষি নারদ চিন্তা করছে পৃথিবী লয় হয়ে যাবে। ছুটতে ছুটতে নারদ কোথায় গেলেন? বৈকুণ্ঠ ধাম। আর বৈকুণ্ঠে তখন নারায়ণ অনন্ত শয্যায় সজ্জিত, আর পদসেবা করছে মা লক্ষ্মী। আর অনন্ত শয্যায় সজ্জিত হয়ে বিনা যন্ত্রে ঝংকার দিয়ে আমার নারায়ণকে জাগরিত করছেন নারদ। কেমন ভাবে গো? ঠিক এইভাবে। এইভাবে মা, এইভাবে বিনাটাই টান ঝংকার দিয়ে আমার অনন্ত শয্যায় সজ্জিত নারায়ণ। আর গাইতে গাইতে বলছে জাগো তুমি জাগো, জাগো শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ 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 নারায়ণ। শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ
নারায়ণ জগ শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ 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 ভয় ভব ভঞ্জন ভক্ত নিরঞ্জন ভঞ্জন ভক্ত নিরঞ্জন ভয় ভব ভঞ্জন ভক্ত নিরঞ্জন ভব ভয় ভঞ্জন ভক্ত নিরঞ্জন ভক্ত নারায়ণ রক্ষা করো নারায়ণ যাগ শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ হরি বল হরি বল হরি বল হরি বল নারায়ণ নারায়ণ ওম শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণী সর্বস্বদেবী নারায়ণী নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী वृषभानुसुतां देवी तहं नमामि हरिप्रिया केशवमात्रेण शङ्ख चक्र गदा पद्मधार नारायणाय विष्णवे तद्विष्णुश्च प्रभवानं धीमहि तत्रस्य देवी लक्ष्मीदेवी नारायणी नमोऽस्तुते নারায়ণী নমস্তুতে भय भाव भञ्जन भक्त निरञ्जन ভয় ভয় ভঞ্জন ভক্ত নিরঞ্জন रक्षा कर नारायण রক্ষা করো নারায়ণ যাগ শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ नारायण नारायण দেবর্ষি দেবর্ষি এই অসময়ে অনন্তকালে আমার ঘুম ভাঙালে কেন? এমন কি হয়েছে অনন্তকালে অবস্থায় তুমি ঘুম ভাঙিয়েছো? প্রভু প্রভু গো, আমি গন্ডগোল লাগিয়ে দিয়েছি। নারদ, তুমি গন্ডগোল লাগিয়ে দিয়েছো কার সঙ্গে? প্রজাপতি দক্ষরাজের সঙ্গে, মহাদেবের সঙ্গে। কি নিয়ে? চন্দ্র নিয়ে। ও, কি করতে হবে? প্রভু দেবাদিন মহাদেব যা নৃত্য করছে, আপনি না গেলে পৃথিবী রক্ষা হবে না। আচ্ছা শোনো দেবর্ষি, আমি যেতে পারি একটা শর্ত। তোমাকে এই বৈকুণ্ঠে দাঁড়িয়ে কথা দিতে হবে, কোনো গন্ডগোলের ধারে পিছে তোমার আর থাকা চলবে না। বাবা চিন্তা করছে পৃথিবী কেন উলট পালট হয়ে যাবে। দেবর্ষি চিন্তা করছে যখন যা হবে হবে, এখন কথা বলি। বলে প্রভু গো, আমি এই বৈকুণ্ঠ ধামে দাঁড়িয়ে কথা দিলাম, কোনোদিন গন্ডগোলের ধারে পিছে যাব না, যাব না, যাব না। বাবা নারায়ণ বলছে সুদর্শন, যেখানে যুদ্ধ হচ্ছে কৈলাসে, চন্দ্রকে দ্বিখণ্ডে খণ্ডন করো। এমন ভাবে খণ্ডন করবে কারো যেন একটু বেশি কম না হয়। বাবা ঘুরতে 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 এদিকে ঝগড়া হচ্ছে বাবা রাগান্বিত, আর চন্দ্র শয়নে আছে মহাদেবের। চক্র ঘুরতে ঘুরতে একেবারে দ্বিখণ্ড করে খণ্ডন করে দিয়ে গেল। নারায়ণ কিছুক্ষণ পরে এসে বলছে দেবাদি তিষ্ঠ, প্রজাপতি দক্ষরাজ তিষ্ঠ। আচ্ছা প্রজাপতি দক্ষরাজ, তুমি কি জন্য যুদ্ধ করছো? না প্রভু, আমি যে বরে বলিয়ান, আমি যদি কাউকে অভিশাপ দিই সে ফলবে না। বাবা কেমন বিচারটা করছে দেখুন নারায়ণ। বলছে নিশ্চয়ই তুমি তো বরে বলিয়ান আছো, তোমার তো ফলবে। তাহলে আমার তো চন্দ্র হচ্ছিল পূর্ণ চন্দ্র হয়ে গেছে। আচ্ছা আচ্ছা মহাদেব, তুমি কি জন্য যুদ্ধ করছো? বলছে প্রভু, আপনার কাছে যদি কেউ কোনো ভক্ত রোগান্বিত হয়ে যে আপনার চরণতলে পড়ে, আপনি তাকে রক্ষা করবেন না? হ্যাঁ করবো। আচ্ছা তোমরা যে যুদ্ধ করছো, যার জন্য যুদ্ধ করছো সে কোথায়? বাবা এক দৃষ্টিতে যখন দুজনে দেখছে দ্বিখণ্ড হয়ে আছে, মহাদেব চিৎকার করে বোম 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 লাফিয়ে উঠেছে। তিষ্ঠ তিষ্ঠ।
কে করেছে? মহাদেব বলছে চন্দ্রকে দ্বিখণ্ড কে করেছে? নারায়ণ বলছে আমি। কেন প্রভু? তোমাদের শ্বশুর জামাইয়ের ঝগড়া মীমাংসা করার জন্য। প্রজাপতি দক্ষরাজ, তুমি অর্ধচন্দ্র নিয়ে দক্ষালয়ে ফিরে যাও। তোমার এই অর্ধেক চন্দ্র ক্ষয় ক্ষয় হতে হতে একদিন ক্ষয় শেষ হয়ে যাবে। এই ধরাধামে দুই পক্ষকালে একদিন হবে অমাবস্যা, আর একদিন হবে পূর্ণিমা। যেদিন ক্ষয়তে ক্ষয়তে নিঃশেষ হয়ে যাবে সেদিন হবে অমাবস্যা। আর মহাদেব তুমি অর্ধচন্দ্র নিয়ে ভালো করো, তোমার চন্দ্র ভালো হতে হতে যেদিন পূর্ণ হবে সেদিন হবে পূর্ণিমা। সেই থেকে বাবা আমাদের অমাবস্যা পূর্ণিমা। বাবা চলে গেলেন দক্ষরাজ অর্ধেক চন্দ্র নিয়ে। আর ওইখানে আমার মহাদেব অর্ধচন্দ্র পেয়েছিলেন, সেই জন্য আমার মহাদেবের ললাটে অর্ধচন্দ্র ওইখানে ভাগ পেয়েছে। বাবা দক্ষরাজ গড়গড় করছে, আমি একটা রাজালো, একটা ভাঙড় বলা শিখ, শ্মশানচারী শিখ, একটা ভূত পিচাস চাষ করে ছাই ভাষ্য মাখে ও কিনা নারায়ণের কাছে আমাকে ছোট করে দিল। ঘুরতে ঘুরতে সুদর্শন আমার এসে নারায়ণকে বলছে, যোগ প্রভু চন্দ্রের যে রক্ত আমার এই সুদর্শনে লেগে আছে, আমি কি করব বলে দেন। সুদর্শন তুমি ক্ষীরই নদের হ্রদে গিয়ে ধৌত করো। বাবা ক্ষীরই নদের হ্রদে গিয়ে সুদর্শন চক্র ধৌত হয়ে নারায়ণের কাছে উঠে এসছে। একটি গাছের সৃষ্টি হলো। সেই গাছটা হয়তো আপনারা জানবেন, অনেকেই জানে। সেই গাছটা সৃষ্টি হলো বাবা শোলা গাছ। এখানে দেখবেন দেয়া আছে, সেই শোলা গাছটা দেওয়া আছে এখানে। শোলা গাছটা যখন হয়ে আসছে তখন সুদর্শন চলে যাচ্ছে, পিছন থেকে বলছে, প্রভু আমি যে চন্দ্রের রক্ত থেকে সৃষ্টি হলাম, আমি কিছু কাজে লাগবো না? তথা সমস্ত দেবতারা যাওয়ার আগে তোমরা আগে যাবে, শুভ কাজেই হোক অশুভ কাজেই হোক। বাবা কি জানে? চন্দ্রমাল চাঁদমালা সাধ্য ঘরেও বাবা লাগছে, আমার মহাপ্রভুর ভোগেও লাগছে। আর ওই সুদর্শন চক্রের থেকে সৃষ্টি বলে দেখবেন শিল্পীরা যত ডিজাইন নকশাই করুক কেন বাবা, ঠিক মাঝের অংশটা সুদর্শন চক্রের মতো গোলাকৃতি করবে। ওখানে জন্ম হয়ে গেল চন্দ্রমাল। এদিকে চলে গেলেন, আর গিয়ে দক্ষরাজ গড়গড় করছে। বেশ কিছুদিন কেটে গেছে বাবা। দক্ষরাজ বলছে, আমি শিবহীন যজ্ঞ করব, আমি শিবকে বুঝিয়ে দেবো এই কলির জীবে মর্তধামে শিব কোন দেবতার মধ্যে পড়বে না, পড়বে না, পড়বে না। বাবা স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন নিমন্ত্রণের ফর্দ বানিয়ে দিল। এই যে দেখবেন এখানে আমার সুভাষ জেঠু বহু ভক্তদিকে নিমন্ত্রণ করেছে। বাবা হরিনাম হলে আগে দেখতেন আমাদের দাদু কাকা বাবা যে আছে তারা আগে বিনা নিমন্ত্রণই যেতেন, এখন না বললে যাচ্ছে না। বাবা ফর্দ বানিয়ে দিলেন চন্দ্র, হরি বল, দক্ষরাজ। আর দক্ষরাজ দিয়ে বলছে স্বর্গমত্ত পাতাল ত্রিভুবন নিমন্ত্রণ করাবো, একজনকে করতে দেব না। সেটা কে না? কৈলাসে নিমন্ত্রণ যাবে। বাবা দেখতে দেখতে কি হলো? দেবর্ষি নারদ সম্মুখে এসে হাজির। নারদ, নারদ কি বলছেন? বলছে আমি শিবহীন যজ্ঞ করব, স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে যত বৈষ্ণব ব্রাহ্মণ আছে সকলকে নিমন্ত্রণ করবে, এক জায়গাকে নিমন্ত্রণ যাবে না, কৈলাস। বাবা নিমন্ত্রণের ফর্দ নিয়ে দেবর্ষি নারদ স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন নিমন্ত্রণ করলেন, করে কৈলাসের গা হয়ে যাচ্ছে। আর দরজা গোড়ায় গিয়ে আমার নিমন্ত্রণের ফর্দটা ধরে বলছে, আহা, যে দেবাদিব মহাদেবের যজ্ঞ তারই নিমন্ত্রণ নেই, যা হবে হবে একবার বলে দেবো। বাবা যখনই বলছে বলে দেবো মনে মনে করছে, আবার চিন্তা করছে, না আমি তো নারায়ণকে বৈকুণ্ঠে দাঁড়িয়ে কথা দিয়েছি, আমি আর গন্ডগোলে থাকবো না। মাগো ভদ্রটা নিয়ে চলে যাচ্ছে, আর যেতে যেতে কিছুটা এগিয়ে গিয়েছে। তো মাগো ফর্দটা নিয়ে সেই রাস্তা থেকে একটু সরে চলে যাচ্ছে। যেতে যেতে দেবর্ষি বলছে, যা হবে হবে, বলে দিয়ে চলে যায়, গন্ডগোল লাগে নারায়ণ আছে। মাগো একবারে বাবা কি করলেন? দেবর্ষি নারদ কৈলাস প্রবেশ করেই দেখছে মা আমার পার্বতী দাঁড়িয়ে আছে। পার্বতী দেবর্ষিকে দেখে বলছে, এই নারদ, আরে তুই ছটফট করছিস কেন?
না বলছে মাগো ছটফট করবো না, তোমার বাবা যজ্ঞ করছে, তোমার বাবা যে যজ্ঞটা করছে না শিবহীন যজ্ঞ। নারদ, তুই জানিস তুই যে ফর্দটা নিয়ে এসেছিস, দেখ আমাদের নাম আছে, আমার বাবা আমাকে ছাড়বে না। বলছে মাগো ওই যে মামা তোমার বাবার সঙ্গে ঝগড়া করেছিল না, গন্ডগোল করেছিল না, সেই জন্য বুঝিয়ে দিবে শিব দেবতার মধ্যে পড়ে না মর্তধামের মানুষ। দেবর্ষি নারদকে বলছে মা, নারদ তুই তো শ্মশানে তোর মামার কাছকে যাবি না? বললে হ্যাঁ। না বলছে তোর মামাকে গিয়ে বলবি আমি দক্ষালয়ে যাব আর একটা সোনার মালা দিতে। বাবা কি করলেন, দেবর্ষি ওখান থেকে চলে গেলেন মহাদেব যে শ্মশানচারী শ্মশানে বসে আছে, গিয়ে বলছে মামা তোমাদের নিমন্ত্রণ নেই, তুমি তোমার শ্বশুরের সঙ্গে যুদ্ধ করেছিলে, তার জন্য বুঝিয়ে দিবে মর্তধামে তোমাকে কোনো দেবতা বলে কেউ মানবে না। বাবা এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব হলেন আমার মহাদেব। আমার মহাদেব বলছে ওরে নারদ আমাদের নিমন্ত্রণ নেই, আমরা যাব না। বাবা খুব ভালো করে দেখুন, আমরা এত কলঙ্ক বৈষ্ণব জগতের বাবা, এত পাপী, মহাপাপী, শুধু পাপী না। যদি বলেন আপনারা 12 মাস হরিনাম করছেন, আপনারা পাপ করছেন কেন? বাবা সর্বশ্রেষ্ঠ কীর্তনিয়ারা বেশি পাপী কেন জানি? আমাদের পেটের জ্বালার জন্য অর্থ দিয়ে হরিনাম বিক্রি করতে এসেছি। আপনারা যে পয়সা দেন না, মায়েরা পয়সা দেয় 10 টাকা 20 টাকা 50 টাকা, আপনারা হরিনামটা শুনে এখান থেকে কিনে নিয়ে ঘর চলে যাচ্ছে। এত পেটের জ্বালা যে অনন্ত কোটি বৈষ্ণব ভক্তের নাম, সেই ঋণকে আমাদের মতো কীর্তনে আপনাদের কাছে বিক্রয় করতে পেরেছে। আমার মহাদেব বলছে ওরে নারদ আমাকে দেবতা বলে না মানলেও মানুষ, তবু তো আমরা যাব না। কেমন বৈষ্ণব দেখুন, শাস্ত্রে বললেন ত্রিনাদ পিছুনি চেন তররি বসইছিলু না অমানেন মানদেন কীর্তনিয়া সদা হরি কীর্তনিয়া কীর্তনিয়া সদা হরি। বাবা কি বললেন? ত্রিনাদ পিছুনি চেন, ত্রিনাদ তৃণ। আপনারা এখানে বসে আছেন, ঘাসের উপরে বসে আছেন, ছেঁড়া চট পেতে দিয়েছে, অভিমানের মঞ্চ থেকে আপনারা নেমে বসেছে হরিনাম শুনতে।